আসসালামু আলাইকুম বন্ধুরা, পালিত মেয়ের কাহিনী শেষ পার্ট নিয়ে আসছি। আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমিরুনকে কিডন্যাপাররা কিডন্যাপ করেছিল টাকার জন্য। এখানে ফারহানা আপু বাঁচাতে এসেছে আমিরুনকে এবং সে খুশি হয়েছে। আমিরুন আসলো, তারপর ফারহানা আপু সবার সাথে যুদ্ধ করে আমিরুনকে বাঁচানোর চেষ্টা করলো, বাঁচিয়েও নিল। তখন আমিনুল ভয় পেয়ে পড়ে গেল মাটিতে। ফারহানা তাকে হসপিটাল নিয়ে আসলো এবং তাকে ডাক্তারের কাছে চিকিৎসা করালো এবং সে সুস্থ হয়ে গেল। তারপর বলল, ফারহানা আপা আপনি কি সুস্থ আছেন? ফারহানা বলল, হ্যাঁ সুস্থ। আমিনুলের বাবার শত্রুকে সেটা খোঁজার জন্য ফারহানা ধ্যান ধরল এবং বলল যে আমি শত্রুকে খুঁজে পেয়েছি। সেই শত্রুই আমিনুলের দাদাকে হসপিটালে পাঠিয়েছে এবং ধ্বংস করার চেষ্টা করেছে। তখন তারা সবাই হসপিটাল চলে আসে এবং আমিনুলের দাদা বলে, এখনই যাব, গিয়ে ওকে ধরে আনবো। ফারহানা তখন চটকে পড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে বাড়ি আনা হয়। ফারহানা বাড়ি এসে ভাবে যে তাকে তার জায়গায় যাইতে হবে। সে আমিরুলের বাবাকে মাকে বলে, আমি চলে যাব আমার গুরুর কাছে। কিন্তু ওরা ভেবেছিল আমিরুল হয়তো তাকে কষ্ট দিয়েছে, সেই জন্য সে চলে যেতে চায়। কিন্তু না, আমিরুল বলছে আমি কোনো কষ্ট দেইনি, আমি আপুকে খুব ভালোবাসি, ওকে আর কষ্ট দেব না। তখন ফারহানা আপু বলে যে আমি আমার শরীরের জন্য আমি গুরুর কাছে যাব, সেখানে গেলে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, সেজন্য আমি যাব। আমিরুল আমার সাথে কোনো দুষ্টুমি করেনি, সে ভালো হয়ে গেছে। ফারহানা যাওয়ার সময় আমিরুলের বাবা মা তাকে অনেক উপহার দেয় এবং দিয়ে বলে যাওয়ার জন্য। সে যায়। তারপর ফারহানা আবার তাদের কাছে চলে আসে তাদের শত্রু মুক্ত করতে, তাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। সে শত্রুর ধ্যান করে এবং শত্রু খুঁজে বের করার পরে শত্রুর সাথে তার অনেক যুদ্ধ চলে, অনেকক্ষণ যুদ্ধ করে সে এবং অনেক সংলাপ করে। তারপর যুদ্ধ করতে করতে আমিরুল আসে ওকে বাঁচাতে। ফারহানা আবার পুনর্জন্ম হয়, ও আবার পুনর্জন্ম হয়ে ফিরছে, সেটাই ভাবছে এই শত্রু। ফারহানার পুনর্জন্ম দেখে ও ভাবছে সবাইকে ধ্বংস করে ফেলবে, কিন্তু ফারহানা বলছে ও থাকতে ওদের কোনো ক্ষতি হতেই দিবে না। শত্রু যখন ফারহানার ক্ষতি করতে চায় তখনই আমিরুল এসে ফারহানাকে বাঁচিয়ে নেয় এবং সে অনেক আহত হয়। সে বারবারই ফারহানাকে বাঁচিয়েছে এবং সে অনেক কষ্ট পেয়েছে। তখন শত্রু খুবই খুশি, আমিরুল কষ্ট হচ্ছে। শত্রু চাচ্ছে আমিরুলের মা বাবা সবাইকে ধ্বংস করে দেবে, কারণ ওদের কারণে ওদের সাম্রাজ্য নষ্ট হয়েছে, সেজন্য শত্রুপক্ষ ধ্বংস করতে চায়। এদিকে ফারহানার গুরু আসে এবং গুরু এসে ফারহানাকে বাঁচিয়ে নেয়। তারপর আমিরুলের মা বাবা চলে আসেন এবং তাদেরকে সেভ করেন। গুরু শত্রুকে শেষ করে দেয় এবং সে জায়গাতেই মারা যায়। সে মারা যাওয়ার পর আমিরুলের মা বাবা আসে এবং আমিরুল অজ্ঞান হয়ে পড়ে। শত্রুর আঘাত পেয়ে আমিরুলের অবস্থা খুবই খারাপ। তখন ফারহানা আমিরুলকে বাঁচিয়ে নেয় এবং তারা বাড়িতে ফিরে যায়। আমিরুলের মা বাবা খুবই খুশি।